আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা 3 বেডরুমের একটি টিন শেড বাড়ির ডিজাইন দেখব এবং সেই সাথে এই বাড়িটি সম্পূর্ণ করতে কত মালামাল লাগবে এবং কত টাকা খরচ হবে আমরা এই বিষয়টা আজকে দেখব। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেননা এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ টিপস থাকবে, সেই সাথে কিভাবে কাজ করলে আপনারা কম টাকায় এই বাড়িটি নির্মাণ করতে পারবেন সেই বিষয়ে টিপস থাকবে। তো আমরা প্রথমেই দেখে নেব যে কোথায় কোথায় আমাদের বেডরুমগুলো হবে এবং এই বেডরুমের সাথে আরো কি কি রুম থাকবে বা আরো কি কি ফ্যাসিলিটিস থাকবে, এই জিনিসগুলো আমরা দেখে নেব। সেই সাথে আমরা এই বিল্ডিংটি বা এই ডিজাইনটির মাপগুলো দেখে নেব। তো এখানে 1 2 3 তিনটে বেডরুম ব্যবহার করা হবে, একটা কিচেন রুম, একটা টয়লেট এবং সামনে ব্যালকনি বা বারান্দা বা এই যে ফাঁকা অংশ, এইটা আপনারা ব্যবহার করতে পারবেন ডাইনিং স্পেস হিসেবে। তো আমরা এই বেডরুমগুলো মাপগুলো দেখে নেই। আমাদের বেডরুম 1 এবং বেডরুম 2, এখানে হচ্ছে বেডরুম 3। এই হলো আমাদের বেডরুম 3টা। এরপরে এই অংশ হচ্ছে কিচেন রুম, এটা হচ্ছে টয়লেট, এটা হচ্ছে ব্যালকনি বা বারান্দা, আপনারা যেভাবে বলুন না কেন, বা ডাইনিং স্পেস, এটা ব্যবহার করতে পারবেন। এখন মাপগুলো কত করেন, যেহেতু এই বাড়িগুলো সাধারণত টিনশেড বাড়িগুলো গ্রামে হয়ে থাকে বা গ্রামের শহরের কাছাকাছি এই জায়গাগুলোতে হয়ে থাকে, সেই কারণে এখানে আমরা রুমগুলো একটু বড় করেই নেব যাতে করে স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যায়। তো আমরা এই রুমগুলো 14 ফিট 9 ইঞ্চি নেব, 14 ফিট 9 ইঞ্চি বাই হচ্ছে 12 ফিট, অর্থাৎ এই দিক দিয়ে 14 ফিট, এই দিক দিয়ে 12 ফিট। অনুরূপভাবে আমরা এখানেও 14 ফিট 9 ইঞ্চি গুণন হচ্ছে 12 ফিট। আমরা যদি এটাকে মাপ দেই টোটাল আউটওয়ার্ড, তাহলে আমরা এখানে মাপ পাবো 30 ফিট 9 ইঞ্চি আউটওয়ার্ড আমরা মাপ পেয়ে গেলাম। এখন আমাদের থাকলো এই সামনে অংশ, এই অংশটা বা এই রুমটা আপনারা আপনাদের সুবিধা মতো এবং পরিমাণ মতো নিতে পারেন। আমরা এখানে যে ডিজাইন দেখাবো সেখানে 7.5 ফিট বা 7 ফিট 6 ইঞ্চি বাই হচ্ছে 9 ফিট 6 ইঞ্চি, 9 ফিট 6 ইঞ্চি আমরা দিলাম। এই ক্ষেত্রে আমাদের এখানে প্রায় 23 ফিটের মতো জায়গা লাগে আউটওয়ার্ড আমরা পেয়ে গেলাম। আমরা যদি এই জায়গাটাকে যোগ করি বা গুণ করি, আমরা পুরা জায়গাকে আমরা প্রায় 700 স্কোয়ার ফিট জায়গা পাবো। এই 700 স্কোয়ার ফিটের ভিতরে আমাদের 3টে রুম, একটি কিচেন রুম, টয়লেট এবং এই অংশটা। এখন আমরা এখানে মাপ কত দিব, আমাদের এখান থেকে এই মাপটা হবে আমাদের 5 ফিট 6 ইঞ্চি বাই হচ্ছে 9 ফিট 6 ইঞ্চি আমরা দিলাম। এরপরে টয়লেট, এই টয়লেটটা আপনারা কম বেশি করে দিতে পারেন, তবে আমরা এখানে যে টয়লেটটা দেখাবো সেটা আপনার 3.5 ফিট বা 3 ফিট 8 ইঞ্চি এইভাবে আপনারা করতে পারেন, সমস্যা নেই। তাহলে আমরা এখানে 3 ফিট 10 ইঞ্চি দেখে দিলাম বাই হচ্ছে এখান থেকে এই অংশটা আপনারা এই যে বারান্দা যতখানি এই অংশটা ততখানি, অর্থাৎ 6 ফিট 6 ইঞ্চি আমরা দিলাম। এরপর আমাদের এই অংশটা কতটুকু থাকবে, এটা থাকবে 11 ফিট 6 ইঞ্চি বাই হচ্ছে 6 ফিট 6 ইঞ্চি আমরা কিন্তু পেয়ে গেলাম। এখন আমরা দেখব যে আমরা দরজা জানালা কোথায় দেব, এই জিনিসগুলো আমরা এখন লিখবো। আমরা এখানে দেব স্টিল জানালা, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, শেষ হয়ে গেল। আমরা কিন্তু সামনে গেলেও এইগুলো কিন্তু আমরা ঠাই দেব, এগুলো আমরা ঠাই দেব। এখন দরজা আমরা এই রুমের এখানে দরজা দেবো, এখানে দরজা দেবো। যদি আপনারা ভিতরে দিতে চান তাহলে এখানেও কিন্তু একটা দরজা দিতে পারেন, যদি আপনাদের প্রয়োজন মনে হয় যে আমি এক রুম থেকে আর রুম যাওয়ার জন্য করব, আপনারা দিতে পারেন। এবার আসি আমরা এই রুমের দরজা আমরা এখানে দিব, এই টয়লেটের দরজাটা এখানে, এবং এই কিচেন রুমের দরজা কোথায় হবে, কিচেন রুমের দরজা এই রুম দিয়ে আমরা দিব, এই রুম দিয়ে দরজাটা আমরা দিব। এখন আমরা যদি আমাদের ইচ্ছা হয় বা জায়গা থাকে তাহলে আমরা এইদিকে একটা আউটডোর হিসেবে দিতে পারি, আউটডোর আমরা একটা দিতে পারি বাইরের দিক দিয়ে যদি জায়গা থাকে বা এদিকে আলাদাভাবে কিচেন রুম করার জন্য কোনো ব্যবস্থা থাকে, তাহলে আপনারা এই অংশটা আউটডোর দিতে পারেন। আমাদের কিন্তু শেষ, এখানে হচ্ছে মেইন ডোর, এখানে মেইন ডোর হবে এবং এখানেও আপনাদের জানালা দিতে হবে,
যাতে করে এই অংশটাতে সবসময় আলো বাতাস আসে। আমরা কিন্তু মোটামুটি আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা মালামালের পরিমাণ জানবো এবং এই সাথে এর রেটটাও আমরা জানবো। তো এই বাড়িটি আমরা টিন শেড বাড়ি, সেই হিসাবে আমরা ডিজাইন করব। এই ডিজাইন করার জন্য আমাদের যে মালামালগুলো লাগবে আমরা এখন এই মালামালগুলো লিখব। 1 নম্বরে আমাদের ইটের প্রয়োজন। আমাদের ইট, আমরা এখানে ইট ব্যবহার করব বা ইট লাগবে আমাদের 14,000 ইট। প্রতি হাজার যদি আমরা এই ইটের দাম 12,000 করে ধরে, তাহলে আমাদের কত আসবে? তাহলে আমাদের এখানে আমরা বাংলায় লিখি 14,000, তাহলে আমরা এখানে লাভ পাবো 1,68,000। আমরা কিন্তু ইটের পরিমাণ পেয়ে গেছি, দাম পেয়ে গেছি। আমরা এখন লিখব 2 নাম্বার আমাদের সিমেন্ট। সিমেন্ট আমরা আনুমানিক ধরলাম যে আমাদের এখানে 200 ব্যাগ লাগবে। প্রতি ব্যাগের মূল্য আমরা 550 টাকা করে ধরবো। 550 গুণন হচ্ছে আমাদের 200, তাহলে আমরা এখানে পাবো 1,10,000। আমরা পেয়ে গেলাম। 3 নাম্বার আমাদের বালি লাগবে। আমরা বালি পরিমাণ এখানে দেব আমরা 1000 সিএফটি। প্রতি সিএফটির মূল্য আমরা 70 টাকা ধরলে, তাহলে আমাদের এখানে আসবে 70,000। 1000 গুণন হচ্ছে ৭০, তাহলে আমাদের এখানে 70,000 ঠিকই আছে। এরপরে আমরা 4 নাম্বার লিখব খোয়া। এখন আপনারা বলতে পারেন যে খোয়া কোথায় ব্যবহার হবে? খোয়া আমরা এই অংশতে ব্যবহার করব, কেননা যেহেতু টয়লেট আছে সেহেতু আমাদের ট্যাঙ্কি বসাতে হবে, ওয়াটার ট্যাঙ্কি। এই কারণে আমরা এই অংশটাতে কি করব? আমরা ছাদ দিব এই অংশতে। তাহলে আমরা খোয়া পরিমাণ, এবং অনেক সময় লিনটেন, সানসেট এগুলোতে খোয়া লাগে। খোয়ার পরিমাণ আমাদের লাগবে 500 সিএফটি। আমরা 120 টাকা করে সিএফটি ধরবো, তাহলে আমাদের এখানে 60,000 টাকা আসবে খোয়া বাবদ। এরপরে 5 নাম্বার আমাদের আইটেম রড। আমাদের রড লাগবে 800 কেজি। প্রতি কেজির মূল্য আমরা 96 টাকা ধরলাম, 96 ধরবো, তাহলে আমাদের এখানে 76,800 টাকা আসবে রড বাবদ। এরপর 6 নাম্বার যে আমাদের আইটেম, তা হচ্ছে আমরা টিন শেড। যেহেতু টিন শেড, আমরা টিন শেড লিখব, অর্থাৎ টিন। এই টিনের জন্য এখানে আমাদের আনুমানিক খরচ হতে পারে 50,000 টাকা, আর 50,000 যোগ দিলাম। এরপরে 7 নাম্বার আমাদের হচ্ছে এই টিন শেডের কাঠ বাবদ। টিন শেডের কাঠ বাবদ আমরা ধরলাম আমাদের এখানে 40,000 টাকা। 40,000 টাকা আমরা যোগ করলাম। এরপরে 8 নাম্বার আমাদের এখন লাগবে কাঠের দরজা। আমরা এই 2টা কাঠের দরজা ব্যবহার করব, তাহলে আমরা লিখব কাঠের দরজা। আমরা কাঠের দরজা এখানে লিখতে পারি, আমরা 2টা লিখতে পারি। 2টা আমরা 15,000 করে ধরলে 30,000। এইবারে 9 নাম্বার আমাদের যে আইটেম, তা হচ্ছে যে স্টিলের দরজা। আমরা স্টিলের দরজা ব্যবহার করব। এখানে 1 2 3 4 চারটে আমরা স্টিলের দরজা ব্যবহার করব। আমরা লিখি স্টিলের দরজা। স্টিলের দরজা আমরা স্টিলের দরজা 4টার জন্য 24,000 টাকা ধরলাম। 24,000 ধরলাম আমরা। এরপরে আমাদের 10 নাম্বার যে আইটেম, তা হচ্ছে আমরা জানালা ধরবো। স্টিলের জানালা। স্টিলের জানালা আমরা স্টিলের জানালা কোথায় দেব?
এখানে 1 2 3 4 আমরা এই জায়গাতে স্টিলের জানলা ব্যবহার করব। আমাদের এটা আমরা ধরলাম 24,000 টাকা। আমরা 4টা লিখতে পারি, 4টার জন্য আমরা লিখতে পারি, আমরা পেয়ে গেলাম। এবার আমরা আমাদের কিন্তু এখানে 11 নাম্বার একটা লিখবো, তাছাড়া প্লাস্টিকের দরজা, যেহেতু আমাদের এখানে টয়লেটে প্লাস্টিকের দরজা, আমরা লিখে দিই প্লাস্টিকের দরজা। প্লাস্টিকের দরজা একটা, আমরা এটা 4000 লিখতে পারি, 4000 আমরা যোগ করে নিলাম। এখন আমাদের 12 নাম্বার আইটেম। আপনারা কিন্তু ভিডিওটাকে পজ দিয়ে এই তথ্যগুলো লিখে রাখতে পারেন বা ভিডিওটা সেভ করে রাখতে পারেন। আমাদের 12 নাম্বার যে আইটেম, থাই গ্লাস। থাই গ্লাস 2টা। থাই গ্লাস কোথায় কোথায়? এখানে একটা থাই গ্লাস, এখানে একটা থাই গ্লাস। যেহেতু আমাদের এই দৃশ্যটা হচ্ছে সামনের দিকে, আমরা এখানে থাই গ্লাস ব্যবহার করব। তো 2টা থাই গ্লাস আমরা লিখতে পারি 12,000 করে 24,000। এরপরে আমরা লিখব আমাদের, এরপরে রং বাবদ আমরা লিখব, রং বাবদ আমাদের 30,000 টাকা আমরা লিখতে পারি। চোদ্দ নাম্বার আমরা লিখব মেইন গেট। আমরা এখানে একটা মেইন গেট দেব, মেইন গেট একটা, আমরা মেইন গেটটা আমরা লিখতে পারি 25,000 টাকা। এরপরে 15 নাম্বার যে আইটেম, তা হচ্ছে আমরা এই টয়লেটটা টাইলস করব। তাহলে হচ্ছে আমরা লিখতে পারি টয়লেটের টাইলস। টাইলস আমরা টয়লেটের টাইলস বাবদ লিখতে পারি 35,000। 35,000 লিখলাম। এরপরে আমাদের পরবর্তী আইটেম হবে ইলেকট্রিক মালামাল। ইলেকট্রিক মালামাল, আমরা ইলেকট্রিক মালামাল লিখব 30,000 টাকা। এর সাথে আমাদের 30,000 টাকা যোগ হবে। তারপর 17 নম্বরে আমাদের স্যানিটারি মালামাল। স্যানিটারি মালামাল আমরা 30,000 লিখব। এরপরে 18 নাম্বার আমাদের যে আইটেম, তা হচ্ছে যে আমাদের এখন মিস্ত্রিদের হিসাব। রাজমিস্ত্রি অর্থাৎ সিভিল মিস্ত্রির যে খরচ, আমাদের এই খরচটা প্রায় 1,40,000 থেকে 50,000 টাকা হবে। তো আমরা 1,40,000 দিলাম। এরপরে আমাদের 19 নাম্বার যে আইটেম, তা হচ্ছে যে টিন মিস্ত্রি, অর্থাৎ টিনগুলো সিটিং করতে মিস্ত্রি প্রয়োজন হবে। টিন মিস্ত্রি আমরা লিখতে পারি 15,000 টাকা। এরপরে আমরা 20 নাম্বার আমাদের টিন মিস্ত্রি গেল। এখন ইলেকট্রিক মিস্ত্রি। ইলেকট্রিক মিস্ত্রি আমরা ইলেকট্রিক মিস্ত্রি বাবদ 10,000 টাকা ধরলাম। এরপরে 21 নাম্বার আমাদের স্যানিটারি মিস্ত্রি। স্যানিটারি মিস্ত্রি আমাদের এখানে আমরা 8,000 টাকা ধরলাম। এরপরে 22 নাম্বার আমাদের রং মিস্ত্রি। রং মিস্ত্রি বাবদ আমরা 10,000 টাকা ধরলাম। এরপরে 23 নাম্বার আমাদের যে আইটেম বা শেষ আইটেম, তা হচ্ছে টাইলস মিস্ত্রি। টাইলস মিস্ত্রি আমরা 10,000 টাকা ধরলাম। আমরা কিন্তু আমাদের যাবতীয় হিসাব আমাদের শেষ হয়ে গেল। অর্থাৎ আমরা এই বিল্ডিংটি টিন শেড বাড়ি করতে ব্রিক ফাউন্ডেশন দিয়ে
করতে সর্বমোট মালামাল সহ কত টাকা লাগলো আমাদের, আমরা লিখবো এখন 10,30,000 টাকা। এই 10,30,000 টাকা হলে এরকম একটা বাড়ি কমপ্লিট করা সম্ভব হবে। তবে অনেক সময় দেখা যায় যে এলাকা এবং জায়গার উপরে কিন্তু এই রেটটা কম বেশি হতে পারে, অর্থাৎ সব জায়গার জিনিসপত্রের দাম একই থাকে না। আবার যদি আপনার জায়গাটা নিচু থাকে সেক্ষেত্রে আপনার গভীরে ফাউন্ডেশন শুরু করতে হবে, এই বিষয়গুলো থাকে। তবে আপনারা আনুমানিক ধরে রাখেন আমাদের এই 3 রুমের একটি বাড়ি যদি আমরা কমপ্লিট করি, এই বাড়িটি 700 স্কোয়ার ফিট বা এর আশেপাশে হয় যদি, তাহলে আমাদের প্রায় 10,30,000 টাকা দরকার হবে, অথবা জায়গা বিশেষে এখান থেকে আরো 1 থেকে 1.5 লাখ টাকা কম বেশি হতে পারে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।